একটা লোক ওনার পক্ষে নাই, কারণ কি ওনার যারা আপনজন রক্ত আরো 3টা মামু আছে ওনার। হ্যাঁ, এই 3 মামু ওনার বিপক্ষে। আর আপনার মায়ের স্টেটমেন্টটা লইলে বুঝতে পারছেন মার তো রোগী মানুষ মারতে দিল। আপনারা জিজ্ঞাসা করার পক্ষে আছে, এই ঘটনা সত্য না মিথ্যা? আচ্ছা, আপনার মা কি আপনার পক্ষে আছে বলেন তো? জি, আপনার মা কি আপনার পক্ষে আছে? মা সব সময় বাইরের পক্ষে থাকে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টিম পজিটিভ বাংলাদেশ। জানাব সৈয়দ রায়হান মহোদয়ের ইনভেস্টিগেশন ভিডিও। আজকের ইনভেস্টিগেশন হলো শিয়ালের কাছে মুরগি বর্গা। ঠিক এরকমই একটি ঘটনা। একজন কেয়ারটেকার আত্মসাৎ করলো 55 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার অন্তর্ভুক্ত মুগলাবাজার থানার অন্তর্ভুক্ত পশ্চিম দাউদপুর যে গ্রামটিতে আমাদের সংস্থা অভিযোগ করেছিলেন শাহাবুদ্দিন নামে একজন ইংল্যান্ড প্রবাসী। শাহাবুদ্দিন তো আপনি ওনার পক্ষে একজন দেশের থেকে করেছেন শাহাবুদ্দিন। বিষয়টি হচ্ছে, প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা এবং অফিসার ইনচার্জ মুগলাবাজার থানা। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, কারণ সারা বাংলাদেশে আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। আজকের বিষয়টিও আমাদেরকে এএসআই একলাসুর রহমানের একটি টিম প্রতিনিধি দল আমাদের মেইন রোডে দাঁড়ানো আছে আমাদের নিরাপত্তার জন্য। এজন্য আমি বাংলাদেশ পুলিশের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যে বিষয়টাতে এখানে এসেছি, আমরা ন্যায়ের পক্ষে কাজ করব, কিন্তু আমি খুবই মর্মাহত, আমাদের কাছে কিছু এভিডেন্স এসেছে যে একজন বোন ওনার ফুফাতো ভাইকে বিশ্বাস করে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন সেই ইংল্যান্ড থেকে, যে ভাই তুমি আমার জায়গাটা বিক্রি করে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবা। আর সেই ভাই হলেন এই যে এইখানে আমার পাশে যিনি দাঁড়ানো আছেন। তো এখন বিষয়টা আমরা সঠিক কিনা সেটা আমরা জানবো। যদি এই কথাগুলো সঠিক হয়ে থাকে তাহলে ওনার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। কারণ উনি কেন বোনের সেই পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে কেন উনি এগুলো আত্মসাৎ করবেন? তো আপনারা সাথে থাকবেন, একটু দেখবেন, শুনবেন। একজন দেখেন তো আছে নাকি ঘরে? এইসব ব্যবসা কতদিন ধরে করেন? কিসের ব্যবসা? এই যে যেগুলো আমাদের কাছে অভিযোগ গেল। কিসের অভিযোগ? কি হয় আপনার? কাদির উনি তো দুই সম্পর্কে আমার মুরগি বনি জামাই। শাহাবুদ্দিন তালুকের ভাই না, আগে দাঁড়াই এই কথা বলি। শুনেন সামরুল সাহেব, যেটা সত্য ঠিক সেটা বলবেন। হ্যাঁ, ওই যে আমার ক্যামেরা চলতেছে। অভিযুক্ত ব্যক্তি কামরুল দীর্ঘদিন তাহার সম্পত্তি এবং বাড়িঘর দেখাশোনা করত। দেখা যাক উনি কোন আশ্বাস করেন। আপনি ওই যে ওনার ওয়াইফের যে কাবিনের যে জায়গা ছিল, সেই জায়গাটা 54 লক্ষ টাকা বিক্রি করে আপনি ওনার অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সেইখানে না দিয়ে আপনি এটা আপনি রাইখে দিলেন। অনেক ধরনের এভিডেন্স তথ্য আছে। এই বিষয়গুলো কি বলেন তো? উনি তো, আমি তো জানি না, উনি তো মামলা করছে। এই যে মামলা করিয়া ওনার বাইরের দায়িত্ব দিয়া গেছে। উনি কে? উনি আমার ছোট ভাই। উনি মামলা তদন্তাধীন আছে সিআইডি। কি করেন ভাই? কি করেন আপনি? কোন জায়গার, কোন স্কুল? কলেজের এই রাখালগঞ্জ কৈলাসচন্দ্র হাই স্কুল। তাই এই বিষয়গুলো জানেন? বিষয়ের মধ্যে কোনটা? এই যে কাবিনের জায়গাটাকে আত্মসাৎ করছে, হ্যাঁ, শাহাবুদ্দিনের মামলা প্রক্রিয়া তদন্তাধীন আছে। আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে, অন্যায় করে আইনের প্রতি নির্ভরশীল হয়। সমাধান চান না বেজাল চান? এক কথায় বলবো, সমাধান কি আমি তো বুঝে উঠতাম পারেন না। উনি মামলা করছে, উনি তো লেনদেন হয়েছে, লেনদেন শেষ হয়ে গেছে। উনি মামলা করছে, সিআইডি গেছে, সিআইডির তদন্তাধীন। আমি যা কিছু বলার সিআইডি স্যারের কাছে দিছি, উনি ওই অবস্থায় আছে। কে বলতে পারবেন ওনার পক্ষ থেকে? আপনি উত্তরগুলো কে দিতে পারবে? কোথাও না কোথাও আপনার ফল্ট আছে। যদি না থাকতো এতগুলা কাগজ আমাদের কাছে যেত না। আর উনিও যে ধরনের মানুষ, হ্যাঁ, উনি যে এইসব বিষয়ে, উনি তো স্বাবলম্বী মানুষ, অর্থ আছে ওনার, হ্যাঁ, আপনার পিছনে লাগার কথা না। এই জন্য আপনি মন ফ্রেশ করে যদি আপনি বলেন, প্রয়োজনে আমার ক্যামেরা আমি বন্ধ রাখতেছি, আপনি আমাকে মন খুলে বলেন যে আমি সমাধান করতে চাই। হ্যাঁ, না সমাধান উনি কিতার লাগি মামলা করছে উনি জানে, কোন হিংসা করবার লাগি উনি জানে। ওইটা তো আমার ওনার অনেক আগের ঘটনা। জি সামনে আছে, যেহেতু মামলাটা তদন্তাধীন, বিষয়টি আপনাদের আর নতুন করে আচ্ছা, এই ভিডিওটি দেখে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন মানুষের প্রতি বিশ্বাস কতটুকুই থাকা যায়, কতটুকু থাকা যায় না।
এটা তো আমরা আমি ডকুমেন্টস আমি দেখাচ্ছি আপনাকে কাগজটা দাও, আমি দেখাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে কোর্ট, আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কোনো বিষয় আপোষ মীমাংসার স্বার্থে এবং কোনো মানবাধিকার তদন্তের স্বার্থে আবার সেটাকে তদন্ত করার মতো রাইট আছে সাংবিধানিকভাবে। সেই জন্য আজকের বিষয়টা উনি টিচার মানুষ আছে, ওনাকে দেখাও। আমাদের যে সমস্ত চিঠিগুলো দিয়ে অবগত করে এখানে আসছি, ভালো করছেন, ভালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মহাপুলিশ পরিদর্শক, মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা। শুনেন, লেখা তো আছে, অনেক কিছু লেখা, অনেক কিছু আছে। কথাই করেন, দেখেন। এখন ভাই আপনি বলেন তো, আপনি একটু সামনে আসেন, বলেন তো, সত্যটা বলবেন ভাই, বলেন তো একটু। বলবেন না, সত্য বলবেন। সত্যটা হলো কি যে ওনার বোন আমার ভাই, উনি ওনার বাইরে পাওয়ার অ্যাটেন্ডি দিছে, দিয়ে খাবিনের জায়গাটা বিক্রি করছে। আউট অফ একটা পল্লী উন্নয়ন সংস্থা সরকারি বগুড়া, ওইটার অফিস আছে, ওইটা সিলেটে আমাদের জায়গায় একবার করছে। অনেক ব্যবহার করার পরে উনি ওনার পাওয়ার অ্যাটেন্ডি দেওয়ার পরে উনি ওই জায়গাটা বিক্রি করছে 54 লাখ টাকা, বিক্রি করে 1 টাকা দেয় নাই। বলেন, উত্তর দেন আপনি। উনি সব টাকা নিয়ে ওনার বন্ডে জিজ্ঞাসা আপনি টাকাটা কিভাবে দিচ্ছেন? উনি বিক্রি করা হয়েছে কত সালে, ওনাকে জিজ্ঞাসা করেন কত সালে বিক্রি করা হয়েছে জায়গাটা। টাকাটা কিভাবে দিচ্ছেন? হ্যান্ড ক্যাশ নাকি? হ্যান্ড ক্যাশ টাকাও নিচে, চেকেও নিচে। চেকে কত টাকা দিচ্ছেন? উনি ওই যে বললে 1 টাকা দিছি না, ওই ডকুমেন্টগুলো আমি সিআইডি স্যারের দিয়া দিছি। তো ওই দেখান তো আমরা একটু। স্যারের কাছে আছে, স্যারের কাছে আছে, স্যারের কাছে আছে ওই ডকুমেন্টগুলো অলরেডি আমি দিয়া দিছি, ঠিক আছে, সব শেষ। ওনার মাঝে আর কোনো ইয়ে নাই, লেনদেন নাই, কিছু নাই। অন্য উনি হঠাৎ শুনি আমার এই যে আমার যে মোগলবার থানাতে নোটিশ আসছে যে সিআইডি অফিসে যাইতে হইবে এই তারিখে তোমার বিরুদ্ধে মামলা একটা। আমি বললাম যে কারণ কি, বাদে আমি গেছি স্যারের কাছে, বলে এই অভিযোগ। তো সিআইডি স্যারে যত কিছু বলার বলছে, জিজ্ঞাসাবাদ যত কিছু করার করছে, আমিও যা কিছু বলার ওনাকে বলছি। সিআইডি রিপোর্ট তো এখানে আছে। এখন উনি ওই যে এই যে ইউনিয়ন পরিষদও শুনিয়ে নোটিশ একটা আসছে, আপনারা শুনছে তাই, ওইটা পড়লাম। কেন 4 কোটি না 5 কোটি টাকা শুনি বাড়ি একটা লই লিছে, আমি কি নাকি দখল করার চিন্তা করলাম। এই ধরনের আমার ব্যবহার বা আচরণ এই এলাকাবাসীর জিজ্ঞাসা করেন। চেয়ারম্যান যে নোটিশটা আসছে সেটা আপনি কিভাবে পড়লেন? আমার চেয়ারম্যান সাহেব শুনাইছেন, আপনার এটা এখানে ছিল চেয়ারম্যান, উনি শুনাইছে আমার চেয়ারম্যান সাহেব। বুঝছি তো, আমি জানতাম বলে, আপনি তো জানেননি চেয়ারম্যান সাহেব, দেখেন বা কেউটেন বিচার দিচ্ছেনি, মেম্বারে জানেনি, কেউ জানে না। বললাম এই তো হয়রানি ছাড়া এটা তো আর কিছু নেই। আপনি টাকাগুলো যে ব্যাংকে দিয়েছেন, এগুলো চেকের ফটোকপি আছে না আপনার কাছে? চেক দিয়েছেন, চেকের ফটোকপি আছে না? জমা রিসিট আছে না? আমি একজনের টাকা দিব, জমা এটা তো অনেক আগের ঘটনা, যত আগের ঘটনা ওইগুলো আমার রাখার দিও না। আমার অনেক সময় স্টেটমেন্ট আছে তো, অনেক ব্যাংক আমি নিজে তুলিয়া দিই। উনি ওনার এই যে আপন বোন দিয়ে বন্ধু, উনার বন্ধুর বাপের টাকাটা আছি, বাসার মাঝে নিয়ে টাকাটা আছি, উনার বন্ধুর ভাই হবিগঞ্জ বাড়ি, উনাকে বলছে, উনার হাতে টাকাটা দিছি। এখন তো সাইজন মানুষের টাকাটা নিছে। আপনি এই মানুষগুলোর ফোন দেন তো দেখি না, আমি উনার কাছে ফোন দিলে বলেন আমি সামনে ফোন দিয়ে হইছে। আরে ভাই আপনি খালি বলেন সিআইডি স্যার, সিআইডি স্যার, আমরা কারা আপনাকে বুঝতে হবে না। সিআইডি স্যারের সামনে ফোন দিয়ে হইছে, উনি যত কিছু বলার বলছে। পরবর্তীতে আমি এই ফোন দিছি, তার আর ফোন আমার উঠাইছে না, এই অবস্থায় রয়েছে। বললাম স্যার আপনি তদন্ত করেন, নিষেধ রয়েছে, কোনো উত্তর দিত না। তারা যদি টাকা পাইয়া থাকে, তারা নিষেধ করলে তারা শুনবে নাকি? এই যে তারা নাম্বার দেন, তো আমি কল দিই। উনার যে এই যে বোনের বড় বোন, এই তো বাড়িতে আছে, উনার বড় বোনটাও টাকা দিছি। উনার ছেলে বিদেশ যাইতো, বলছে টাকা দিতাম, আমি উনার হাতেও টাকা নিয়ে দিছি। ইনো আপন নিজের হাতে টাকাটা নিয়ে, মানে আপনি এতই স্বচ্ছ মানুষ, একটাও কিছু করেন নাই? জি, মানে কিছু করেন নাই? জি না, সব ঠিকঠাক ছিল, তারপরে আপনার পিছনে লাগছে। জিজ্ঞাসা করেন, মানুষ আছেন এলাকায় আছেন, এই চেয়ারম্যানের জিজ্ঞাসা করেন, এই এলাকার বাবুল নামে আরেকজন লোক জিজ্ঞাসা করেন। চেয়ারম্যান শেষ করে দিয়েছে। আপনি চেয়ারম্যানে কি শেষ করছে? উনার কি দিও করছে? দেন তো ফোন দেন তো, একটা লোক ফোন দেন, আছে নাম্বার? আমি একটা জিনিস, এটা কাজ করেন আপনারা, বলছি এইভাবে হবে না। আপনি শিক্ষিত মানুষ, একটু রেডি হন, আপনি একটু আসেন, আমরা থানায় বসবো। কারণ আর যদি আপনারা বলেন যে এখানে আপনারা সঠিক তথ্য দিবেন আমাদের, তাহলে আমি ওই পর্যন্ত আপনাকে নিব না। তাদেরকে যা বলছি আপনি সমাধান যদি করেন, তাহলে তার সাথে কথা বলেন, তাহলে আমি ওই পর্যন্ত আমি যাব না। হ্যাঁ, আমার কোনো ইন্টারেস্ট নাই এখানে। হ্যাঁ, সমাধানের তো আমি কি সমাধান করব বলেন তো?
সমাধান আপনাদের মধ্যে সমাধান আছে আমি বললাম তো, সেটা আমাকে স্যার আপনারা করেন। আপনি সব টাকাই আপনি বলতেছেন আমি দিছি, আর ওনারা বলতেছে 1 টাকাও পাই নাই। আরো কিছু টাকা আছে, খালি 14 লক্ষ টাকা না। 14 লক্ষ টাকা সবই বলে 1 টাকাও আপনি দেন নাই। কোথাও গ্যাপ আছে রে ভাই, শুনেন আপনি আমার সামনে লাগবেন, আপনি তারাই নিয়ে আপনারা আলাদা কথা বলেন, কথা বললে আপনার এটা মীমাংসা আছে। কি বলা হয়েছে? চেষ্টা করা হয়েছে, কিন্তু উনাদের একটাই ইচ্ছা যে ওনারা শুনেন আমাদেরকে সাল্লা দিয়া বিদেশিত, এই যে আমাদের টাকা সব ডকুমেন্টস আছে। এই লোক মাদক পাচারকারী, উনিও মাদক পাচারকারী, ওনার বিরুদ্ধে মামলা রেডি আছে। এই যে আব্দুল কাদের মঈনুদ্দিন, ওনার মামলা আত্মসাৎ করছে। আপনাদের লোক জি 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 মামলা অন্যটা বিদেশ ওনার অনেক মানুষের টাকা আত্মসাৎ করছে বিদেশ। সেটা হচ্ছে তার বিষয়, এটা তো আমার বিষয় না। আমি অভিযোগ দিই না, আমি অভিযোগ দিই না, অনেক টাকা এটা তো অন্য সব। ওনার কমিশনার বলছে যে আচ্ছা ওনারে পরে ধরে উনি যাইতে পারবে না, ওনার ছবি টবি নিয়ে যেতেছি আমি এখন। যেভাবে উনি ওনার বাড়ি ঘর ভোটার আইডি সব নিতেছি, উনি যা কই আমারে এটা ওনারে ধরবো, আমার লিখিত অভিযোগ দেন, ওনারে ধরবো। মানবাধিকার বিভিন্ন কমিশনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমিও মানবাধিকার আপনারা বেশ ভালো হইছে আসলাম। বাংলাদেশ মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটি। আমি অ্যাকাউন্টে চেক আছে, শুনেন, তখন চেক আছে তার নামে। তখন এই যে বিষয়টা চেক এই যে বিষয়টা এটা নিজের মধ্যে গণনা করছে। এখন বিষয় নিয়ে তিক্ততা বাড়ার কারণে এই পর্যন্ত মানে বিষয়গুলো আইছে, ঠিক আছে। এরপরেও যেহেতু হইছে, আমরা অনেক চেষ্টা করছি ওনাদের সাথে, হ্যাঁ চেষ্টা করছি, কিন্তু ওনারা আপনারা আরে ভাই এই শুনেন উনি এই আপনারা তো করতে পারে। ওই যে আব্দুর রশিদ বাবুল, যে বেশি বুঝেন, আব্দুর রশিদ বাবুল, যে এটা সমাধানটা কি? আমি তো আসছি হন, সে তো আমার কাছে গেছে, আপনি কথা বলেন তার সাথে, এটা আমি দেখবো। আর যদি না পারে, উনিও আমার ময়ূর ভাই। ভাই শুনেন, ওই যেখানে কথা শুনেন, বেজাল কমাইয়া ভালো না, বেজাল তারা বাড়াইতেছে, যাইতে দাও। আমারে কাউন্টার হইছে, আমারে মানে অস্তিত্ব রাখতা নাই। এই আলোকে ভাই আপনার আরো বিচার হইছে, চেয়ারম্যান আতিক সাহেবের সাথে আমার কথা হইছে। আব্দুর রশিদ বাবুল ভাই লোক আমাকে বলছে চেয়ারম্যান যা বলার আমি সব জানি না, শুনে বুঝে কেন আমি আসছি। জি ওই আব্দুর রশিদ বাবুল। আর এই অত্র অঞ্চলের মানে কোনো মানুষের লোকে আমার কোনো সমস্যা নেই, কেউ লোকে আমার কোনো সমস্যা আসেনি। আপনারা জানতে পারবা, জিজ্ঞাসা করুক। আমার লোকের সমস্যা আমি এই বড় ভাই আমি দেখাইতে পারবো। উনি কি হয় আপনার? উনি আমার ছোট ভাই। ও আপনারা কয় ভাই? তুমি কিলা উল্লা মারিয়া ফেলিছি? সাইদ ভাই। আপন ভাই তুমি জান তুকাইরা হোক, গাঁও যাইরা, আরো কানো যাইরা, আরে ভাই মানুষের দিয়া মামলা দেওয়ানি লইছে, মামলা দেওয়ানি লইছে, মামলা আছে মানুষের কাছে যাইরা কোন মুখে যাও? আপনারা তো আপন ফুয়াত তো ভাই নাকি? জি আপনারা আপন ফুয়াত তো ভাই? না না, মই গরব বনি জামাই, মই গরব বনি জামাই, খালা গরব বনি জামাই। যে খাবিনো জায়গা মারছেন মই গরব বনি। আপনার বোন কি একজন লন্ডনে পাঠাইছেন নাকি? জি জি জি। এরপরে সৌদি পাঠাইছেন ভাই এটা নাকি? না সৌদি আমরা এই ডালি তুনি নিতেছিল, আমাদের টাকা আত্মসাৎ করতে সবকিছু এই টাকা দি দুই ভাই বিয়া করছেন, ঘর বানাইছেন, তাই তো বিচারপতি কমিশনার মামলা করেন না, জলদি করেন। বুঝছেন, ওনার ফুয়া এবং উনি কি হয়? ওনার ফুয়া এবং দামান সহ তারা মামলা করেন। আপনি মামলা সাক্ষী দিব, মামলা করেন। আমরা তো এই মামলা নিয়ে আসছি না, আমরা টাকা পাবো, আমরা টাকার জন্য আমরা আসছি। আপনি এই মামলা জানেন না, আপনি মামলা ডকুমেন্ট নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনারা মামলা নাই, আমি মারতেছি, ঠিক আছে? আসছি এই মামলা আলাপ করেন। আমরা মারতেছি, বিষয় নিয়ে আসছি এটা আলাপ। আমি কইতে আছি আর যে মামলা দিছে তো খালার করে বলি, আর এই আমার আপন খালার করে। হ্যাঁ আপন খালার করে ভাই, আপন খালার করে খালার করে বোন। এটা আপনি তো শেষ করতে পারেন। এটা ফারা জান না, আমার আব্বা আইছিল ওটা শেষ করা লাগে, যারা ঘুমো আছে তখন আমার আব্বা ক্যান্সার বেমারি মানুষ, তাই চলে গেছে। এটা কত সালের ঘটনা? ও প্রথম যে এই মামলা পরে গিয়ে মামলা হয়েছে, এরপরে মামলা সমাধান হলো। আগে আপোষে আমরা চেষ্টা করছি, তো এনে তো বেশি মাতিয়া কোনো ফায়দা নাই। তখন দেখা গেছে যে আমি ওদিন কইলাম যে এই যে খাবিনোর মালিকটা, এই খাবিনোর মালিকটা তো শুধু আমার বোন, একটা খাবিনোর মালিক তো মনে করার বাচ্চাও না, না ওর স্বামীও না। স্বামীও যদি কয় জলবালাই দিছি না, বাচ্চা কয় যদি জলবালাই দিছি, কোনো দেখার বিষয় না। খাবিনোর পয়সাটা কই? খাবিনোর মালিক তো যে কোনো আমার মার খাবিন হোক, বিবির খাবিন হোক, এই খাবিনোর মালিকটা তো শুধু আমার বোন।
না আর কেউ আছে? না আর কেউ নাই। এই টাকাটা খারে দেওয়া হয়েছে এখন আপনিও খুব আমার 52,000 দেওয়া হয় না, কুলাউড়া দেওয়া হয় না, সিলেট টাউনও দেওয়া। এই শুনেন, আপনাকে অবশ্যই আপনি যে টাকাগুলা দিচ্ছেন যদি দিয়ে থাকেন কোনো না কোনো ডকুমেন্টস আছে ভাই, এগুলো আমারে এইগুলা বুঝাইলে হবে না। আমরা যেহেতু এগুলা কাজ করি আমরা বুঝি। আপনি 54 লাখ টাকা আমি লেনদেন করবো, হ্যাঁ আমি এমনি দিয়ে দিব, এরে দিব। টাকা থেকে কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ কিছু দেওয়া হয়েছে, 20 লাখ টাকার মতো দেওয়া হয়েছে। হ্যাঁ আর এই যে 20 লাখ টাকার মতো দেওয়া হয়েছে, ইনো তো মনোরকা সব নিজের, ইনো মিশা মাতার কিছু না। মামলার গাওয়া আছে, আমি পাইছি, সব পাইছি। দেওয়া হয়েছে আরো 1 লাখ দেওয়া হয়েছে, 21 লাখের মতো দেওয়া হয়েছে। দেওয়া হইলে আর দেওয়া হয় নাই। দেওয়া হইলে মনোরকা যে তান মার্কেটের একটা পয়সা আছে, আরো কিছু জায়গা বিক্রি আছে শুনছি যে আমরা ওই যে সিআইডি অফিসও গিয়ে আমরা পাইছিলাম, ওই যে তান বাড়ির 12 লাখ টাকা এও কিনো কিন্তু দেওয়া হয় না। উনি তো আমাদের কাছে তো আরেকটা বিষয় বললো যে লালাবাজার মার্কেট আছে, এটার ভাড়াগুলা বেশ কিছুদিন উনি খাইছে। আরেকটা জায়গা খাওয়া না কথা বলছো? বলছি স্যার, এরকম কোনো গ্রাউন্ড তো পাচ্ছি স্যার। ও আসলে মুরব্বী, তার লোক মাত্র এখন উভয় পক্ষ মুরব্বী। আমি দুইটা কথা মাত্র আপনি মাত্র আগে আল্লাহর বাদে আমার বাগনির যে টাকাটা লইয়া মামলা হয়েছে, আমার বড় বই, আমার বাগনা, আও আমার বই বনিগুলো বাগনা, আমার এক মার ভেতরে এক বাতর কথা বুঝছি নি। আমি আল্লাহ স্মরণ করে কইতাম পারবো যতক্ষণ আমার জানা আছে, আমি বাগনা লাগিও আমি বেইমানি করতাম নাই, ও লাগিও বেইমানি করতাম নাই। দুইজনই আপনার আপন, একদম হকালালি কথাটা আপনি বলেন। আমি যদি টেকা আনছে ওলা জেলা শুনছি, আমি এই টেকার বিষয়ে গিয়া এই বস্তা কিন্তু আমি জানি না কথা বুঝছেন। তাই তখন আমার বাগনিতে আমার লন্ডন আসলা, তখন আমার বাগনা আনছে কেন আমি জানি না কথা বুঝছো। আমি লন্ডন যখন জানি এটা পরে পরে শুনছি, তাহলে আমি তারে এইটা গুরুত্ব দিয়েছেন, তার জিজ্ঞাসা করছি না আসানি মিশানি আমি যাচ্ছি ওনে। আমি আমার যে সময় ও বাগনিটা বানাইছেন লন্ডন, তাকে আমার বাগনি লন্ডন। আমার বাদে আমি আমার ভাই ছোটো ভাই ও তারও আমার সরু ভাই, তারও মামু, তার গরো তারা সব গেছেন। ও আমার বাগদিন দামান গেছেন অন্য দেখে, তার সময়টা কম। আমারে দেখছই না, ও আমারও বাগনা টাগনা আসলা এও আসিল না। আমি নিশ্চয় ডাকিয়া বিয়ে আমার তখন তো লন্ডন, ওর সময় তো মানুষের সেরা ছবি জায়গার থাকে না। আমার চিনতে না, ও তারা কইছেন যে ও তোমার 2 নম্বর মামু, আমার 1 নম্বর ভাই মারা গেছে। ও কইছে মামু আপনি বউকা আমার বুকা না। ও আমার ভাই 2 জন বইছি, আরও তারা এরা বইছে। বউ মাদে কইলে আপনার আমার ও টেকাটা আমার 52 লাখ টাকা, লালা 54 লাখ আমার খাবিনোর জায়গা আপনার বাগনির, আমার নাই। আমি হইলে আমার না, আমি দাবিও করতাম পারি না, কিন্তু আপনার বাগনির টাকা আপনার বাগ নাই নিছে, আপনারা 2 আমিও গোটার সমাধান বেলাও। আমার সময় আমি যাইতাম গিয়া, যদি সমাধান আপনার এগুলো করতে না পারো তখন আমার জানাও গা, আমি আর সর করে বই ওনে তো দামান ফেলাই দিবা নি না। বাগনার খান যেসা গাউন রবি তো লইলে কইবা পারনা নিও, বাগনার শেষ করতে হয় দামান তো জ্ঞান শেষ করতে পারে না। তাহলে আপন বাগনা আমার বনি করো বাগনা, তখন আমি আমি তারে ওখানে কইছি আমি আমার বাগনা মামলা মরি যাও, নাইলে আমার বাগনি মরি যাও। আমি মরি যেতে মরবার সময় আমি আইসি 4 দিন আসলাম, আমি 14 টাকা আমি খরচ করে যাইছি আপনার মানে ফিনিশিংটা বলেন, কি পাইছেন আপনি? ফিনিশিং হইছে বাদে আমরা কইলাম আচ্ছা যাবো আপনি কইরা 4-5 দিনের সময় আছে, 2 দিন আর ভিতরে আমরা দিয়ার। বাদর দিন এদিন তো ভাইলাম না, বাদর দিন আমার বাগনারে ভাইছি, ভাইয়া কইলাম পাইছি ও বাগনা জিও না, ও তেরোয়া বলা বেটা আইসলে আর আমার বাড়ি তাছনালিও আছিল। আমি আর তো হেও যাই বড় সোনালি তোরে ভাইলে কইব আমার বাইরে কথা কি যে কইছেন 2 মামু আমরা তোরে ওগুতা কিতা আসল বিষয় জানতাম বা ওগুতা শেষ করিতাম কিতার বা তুই আবার তাইস এ কইছে আমি তারা লোক আমার দেনলেন নাই কথা বুঝছো নি, আমি এগুলো বইতাম নাই, আমার দেনলেন নাই। ও আমি বললাম তোর দেনলেন তা হোক না তা হোক, একবার বই যাই সোনালি বাজারের তুকার আমার বাইরে কথা কইলাম। ওই সালা তারেও মনে করো ওলা হয়েছে, ও বাদে মনে করো 2-4 দিন 6 দিন গেছে, একদম মানুষ আর্জেন্ট দেতে নাই 2-4 দিন বাহার চাই, আমাদের বাহার চাই রে সব বাদে 5-6 দিন গেছে কি
ওনে আমার ভাই ঘুরে কইরা ও হাতে কিতা হলাই গান আপনার কোনটা কইলা না হান আমার কোনটা কইলা না তখন আমার ভাই রইয়ে কইল কিতা কইতাম বাবা আমি বলে রে ওহে গান কইছে গান কইলা অনে দুনিয়া যে সবাই জানতো আর জীবনের যে তার যে বাপ আমি আইছি লইয়া এখন টাকা কত দিছে কত পায় এগুলা জানেন? টাকা 21 লাখ না 20 লাখ দিছে। আর বাকি পায় কত? আর বাকি কত কাগজ লেখা আছে। কাগজে পাইবা আমি তো কইলাম কত টাকা আনছি জানি কাগজে দিব। আপনার তো বোন আছে? ও আমার বোন আছে। তা বোনের একটু আপনার বোনের আপনি জিজ্ঞান তো, আমরা না জিজ্ঞে কয় টাকা পায় হকালালি বলতে। আমার বোন রে হ্যাঁ জিজ্ঞান, উনি তো জানে মা। টাকাটা কেন আপনি জিজ্ঞাসা করেন আমরা আপনারা জিজ্ঞাসা করলে আমাদের কাছে তো আপনারা এখন কইলে তারা কইছে যে 2 থেকে 2.5 লক্ষ টাকা পায় আর বাকি কোনো 2,70,000 টাকা পায়। আপনি বড় না উনি বড়? ওনে আমি কইলে আপনার আমার ফিনিশিং কথা আপনারা আমার তুলা তখন আমার বোনই জমাইলো আমি ফিনিশিং গেছিলাম। আমার বোনই জমাই আমার বানা খুলা উলা ওনে আপনার কই নিজের মতন মাইর ফর গাউ তোলা করতাম ও আমার বোনই জমাই মুরব্বী মানুষ আনছি আনি আর ইগু কোনো সমাধানের জায়গা দিছে না তারা। সমাধানের জায়গা দিছে না, আপনারা খেয়াল করুক। তারা টান দিছে না। আমার বোন জামাই খুলে হলো তার আমি গেছেন গিয়া আর তাই মরলেও তাই বেজালো আইতা নাই কথা বুঝছেন ও আশ্রয় না পাওয়া। এর বাদে আমরা একলা কইলাম দেখ বা তোর কারণে মানুষ দিল আপনি তারারে আপনার বোনের জিজ্ঞান যে সমাধান কি তারা করবে নাকি আমরা টাকা বন্ধ আমার আমি করবো গিলা তারা তো আকবেল থাকে ও না আমার বাগনা ওদের পেট্রোলার বাতিছে উঠিয়া কইতা তো যার টেকা খাই আইছে টেকা খাই আইছি মামু টেকা খাই আইছি এটা মানুষ টেকা খাই আইছি না না সমসরে ওইটা টেকার মানুষ আইছি টেকার মানুষ আইছি স্যার টেকার মানে কিতা আর কিতা মানুষ আইছি যাও টেকার মানুষ আইছি কইয়া যাইতা নি ফয়লা থাকি ফয়লা থেকে কই টেকার মানুষ আইছি আমরা টেকা খাই আইছি সমাধান হতো কিতা একটা মাতে এই কথাটা ফল্ট করছে কথাটা ফল্ট করছে হ্যাঁ এরা আমরা টেকা খাই আইছি নেয়ার পক্ষে একটা কথা তোর মামুন লাইনি আমরা আমি একটা কথা তোর মামুন লাইনি আজকে যখন আমি বাইরে আসলাম সম্পত্তি নাই যা কিছু মানুষের টাকা আমি আসলাম বাইরে এমন কি মানুষকে সুদ দিচ্ছে টাকাটা যে তার কাছে তো আছিল আমি বাইরে থেকে আমার পরে বাজারে একটা দোকান আছে তো আমি 3 বছর আগে কইছি যে বোন টাকাটা তার কাছ থেকে নিও গিয়া আমি যখন কইছি 3 বছর আগে তখন তানরে কোয়া হইছে যে হলা তখন কইরা রিপন হলা পর যে টাকাটা নিবে তখন তাই নিতে উত্তর দিছেন যে এত তার মারেও মারে বাপরেও মারে ঘর দর বানাইলো আর অন বড় এইগুলো মানুষ বালা ওনা আমার দুইটা কথা শুনবানি আর আমার জীবনে না যদি মারে দুইটা কথা কইলে রে আর মেলানি মারতাই না আমার ওনে আমরা সমাধান বইছিলাম বাড়িতে আইছিলাম আর সাইবার জন্য আমার বাগ না ছিল আমার হুয়া আছিল বলব আমরা নিজেরা দুইজন মানুষ আসলাম ইয়া কইটা আমরা ওটা বেজালান ফুলাই দেই বাগ না আল্লাহ আছে এত ক্ষতি নাইলে লাভ আমি খাইলিছি অকলটি আর নিজের মাঝে অকল মানুষ 10 টাকা দিও মানুষ লাখর খুশি হয়ে যায় মাপ দে আমারে খুশি হয়ে যায় 10 টাকা খুশি হয়ে তারা তুই আমরারে 10 এর মধ্যে 2 দিলাম মাফ কর কত টাকার মাঝে একটা বিবেকের উপরে তোর ক্ষতিরে স্বীকার করিয়া আর মামুরে খো আমরা দেখমু তান্তাল লন্ডর লোকে মায়ের করমু যেখানে ই টাকাটা দিলে আমরা গরিবা খাইলি অতটা টাকা আপনারা দিবার আল্লাহর বাস তখন থেকে আমরা আর সকলটি টাকা আমরা আমরা সুযোগ পাইছি না আমরা চান্স এইরকম তো কত সুন্দর ব্যবস্থা আমার বক্তব্য শেষ আপনারা সবাই মনে করেন আত্মীয় স্বজন ওদের আমার আপন ভুল করে ভাই সবাই আত্মীয় এরা আপন ভুল করে ভাই ওই যে বইনের যে আমরা যে পয়সা দুলাভাই আছে দুলাভাই কি ওনাকে বিশ্বাস হয়ে গেছে অল্প টাকা হয়েছে আসছে বলমু ওলা পর্যন্ত কইছি স্যার না 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 অল্প টাকা দিলাও দিয়া খালি শিকারাইও আর আমরা কইমু আল্লাহ আপনার বহুত টাকা পয়সা দিছে লিল্লাহ সদকা বহুত দিরা আর মনে করু কা লিল্লাহ আমরা হলে মিলি আপনার টাকা কাবিনের পয়সাটা একটা হিসাব শেষ কারণ এই টাকার আর কেন সব কিছু লোকসান কি বিশ্বাস হয়ে যাবে লোকসান কইছেন যে মার্কেটের যে পয়সা 54 লাখ টাকা না তাইন কইছেন যে 10 লাখ টাকা না 14 লাখ টাকা ইগুন গেছে কি ডকুমেন্ট নাই ইন্টারেস্ট এখন আপনারা ডকুমেন্ট রইছে স্যার আমি আমার ডকুমেন্টস যদি পাই আমার বোনের খাবিনের টাকা পাই কারণ দুলাভাই এমএনএস দিয়া যেগুলো পাই আপনারা যদি পারেন আমার দিতে যদি আমি পাই না অবস্থান আছে ওই অবস্থান তো এরকমই মানুষের টাকা মিলে আজকের বিষয়টি অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় সবাইকে শিকার জন্য বলবো আমরা যা দেখতে পেলাম এবং বুঝতে পারলাম এই যে বোনের টাকা ভাই আত্মসাৎ করেছে তাকে পাওয়ার দিয়েছিল দেশ এবং জাতির
উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই দেখেন এই ধরনের কাজে প্রবাসী যারা আছেন আর বিশ্বাস করবেন না, বিশ্বাসের জায়গা রয়েছে না। ভাই ঠিক বলছি কিনা? আমরা যা বুঝতে পারছি, একজন ইংল্যান্ড প্রবাসী বোন বিশ্বাস করে তার আপন ফুফাতো ভাইকে পাওয়ার, খালাতো ভাইকে পাওয়ার দিয়েছিলেন যে আমার জমিটা বিক্রি করে আমি অসুস্থ, আমি আসতে পারতেছি না, তুমি একটু আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিও ডিপোজিট করে। আর সেই ভাই কি করছে, সেই টাকাটিকে আত্মসাৎ করেছে। এই জন্য এই জগতে আর বিশ্বাস আর রইল না। এখন তার বিরুদ্ধে যাতে রাষ্ট্র সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেই, এই জন্য আমার অন ক্যামেরায় স্থানীয় জনপ্রতিনিধি আছেন, এই যে একজন মুরব্বী আছেন, আরো গ্রামবাসী আছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো। এখন আমরা এখানে এখনো আসছি, দেখি সে কোন সিদ্ধান্ত যায়। যদি না যায় তারা নেওয়া হবে এবং দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে কি করতেছে। আপনারা কি জানেন এই ব্যাপারে? কথা কি সঠিক বলছি আমি? এটা তো ক্যামেরা ধরে এখানে, হ্যাঁ প্রতারক না? সঠিক, সে প্রতারক, চিটার, এই লোক চিটার। পরে চিনার এখানে আমরা সবাই চিনার। ওর ছোট ভাই বলতে আমরা সব টাকা খাই যাইছি স্যার, এমন কোনো রেকর্ড নাই, তেরে আসছে এমন কোনো রেকর্ড নাই। অ্যাগ্রেসিভ, আমরা সামনে থাকা অবস্থায় সে চায় মারতে আসে। ওইখানে যারা আসছে সবাই কিন্তু ওদের সবাই এমন কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত কোনো ব্যক্তির চাইরা লাগাইছে করি। আমরা মেহনত দাদার বুঝা বইয়া মেহনত করি বাদ খাই কোনো করে চাইরা লাগাইতাম না। সবচেয়ে মজার বিষয় যেটা এখানে যারা দেখতেছেন সবই হচ্ছে আমরা যে প্রতারকের কাছে সবই প্রতারকের আত্মীয়স্বজন, কিন্তু তারাই কিন্তু তাকে দুষতেছে, আত্মীয়স্বজনই বলতেছে সে ভালো না। এটাই আপনার সাথে থাকবেন স্যার, আমি অনেস্টলি কই, সম্মান রাখা কইরা যে বিষয়টা একটা জিনিস থেকে আস্তে আস্তে তিক্ততা বাড়িয়া এই পর্যন্ত আইছে। বিষয়টা কিন্তু যেভাবে পাহাড় দেখা যায়, মূল বিষয়টা এটা নাই, ওটা হইল শক্তি কথা। যেটা এটা অন্য কেউ মানুক না মানুক, যে প্র্যাকটিক্যাল ইয়ে করছে এ জানে। তো যাই হোক, এখন যেহেতু এই বিষয়টা একটু জানেন, একটু বলেন তো আপনি। এইটাই বলতেছি এখন যেহেতু নির্বাচন পারপাসে একটা সমস্যার তৈরি হয়েছে, এই সমস্যারে কেন্দ্র করিয়া নির্বাচন পারপাসে মানে হ্যাঁ আমাদের আমার ভাই তো বিএমপি জাস্ট সমর্থক, কোনো লিডার প্রথম সারির কোনো আমি শেষ করিলাই কোনো নেতা নাই। যাই হোক, এরপরেও নির্বাচন আমাদের একজন খালারগড়ের ভাই, উনি লন্ডন থাকেন, তো উনার চাচাতো ভাই একজন মেম্বার উনি ইয়ে করছে, তো উনি ফেল করার পর থেকিয়া উনি আমাদের প্রতি আক্রোশ হয়েছে যে আমার ভাই অন্য একজনের পক্ষে কাজ করছিলেন। এরপর থেকিয়া উনি মানে শুরু হয়েছে যে আমাদের উপরে প্রবলেমটা, ফার্স্ট প্রবলেম শুরু হয়েছে, আমরা একটা ব্রিজ ওখানেও পাস করাইছি 56 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, আমাদের সাবেক মরহুম এমপি মহোদয় যখন এমপি মহোদয় যখন আসলা তাইন থাকতে ব্রিজ এইদিকে প্রায় 500 মানুষ এদিকে যাতায়াত করে, আরো বেশি, অনেক কষ্ট। এখনো ইয়ে আছে, বাসের ইয়ে আছে, তো আমরা অনেক কষ্ট। আমার ভাইয়ে প্রায় 1.5-2 লক্ষ টাকা বিভিন্ন জায়গায় খরচ করে আমাদের এলাকার সবাইকে নিয়ে পাস করাইছে। কিন্তু ওই ব্রিজটা এরপর থেকে তিক্ততার কারণে ওরা মানে চক্রান্ত করিয়া জোরপূর্বক ব্রিজটা অন্য জায়গা দিয়া দিছে, ব্রিজটা হয় নাই। আমাদের বাসার সামনে আমরা পয়সা দিয়া উনার জমি রাখিয়া আমরা দান খেত করছি, উনি উনার সাথে বাইরে দিয়া পরের দিনই দানটা খাটাইয়া নিছে। 2 নম্বর। 3 নম্বর হইল, আমরা যখন বিদেশ যাইতাম আমরা ইচ্ছা করছি, ওই যে লোকটা উনার আমি শেষ করি ইটালি পাঠাবে, তখন আমাদের 2 বাইর পেপার উনি জাল পেপার দেখাইছে, এগুলো আছে এখনো আমাদের, বলছে যে তোমরা 26 লক্ষ টাকা দিবা। হ্যাঁ, 26 লক্ষ টাকা দিবা আর 2 জন আমরা ইটালিতে পাঠাই। ভাই ওই পারপাসে না জান, একটা মিনিট শেষ করলে খুবই সংক্ষেপে শেষ করি, খুবই সংক্ষেপে। এরা সবাই কিন্তু আমাদের রিলেটিভ, 26 লক্ষ টাকা তারা ঠিক আছে, পাইবো কই সবাই শুনেন, পাইবো কই তা সবাই রিলেটিভ বন্ধ গরুর আছেন মানুষ। আচ্ছা, যাই হোক, এখন উনি বলছে যে আচ্ছা ভিসা হওয়ার আগে কিছু টাকা দিমু, ভিসা হওয়ার পরে কিছু টাকা দিমু। আচ্ছা, যাই হোক, ওখানে আমাদের পেপারস বার হয়েছে, পেপারস বার হওয়ার সাথে সাথে ওনার ওই যে আমাদের বনি জামাই, উনি লন্ডন থেকে আসছেন, আমাদের খালাতো ভাই, উনি বিভিন্ন ধরনের একটা অভিযোগ তুলছেন। পরে এই অভিযোগটা আমি সংক্ষেপে কইরাম, ইউনিয়ন পরিষদ ওই মইনুদ্দিন যে দুলাভাই তানোর মাধ্যমেও এটা সুন্দর একটা ফিনিশিং সমাধান হয়েছে। হ্যাঁ, এর মধ্যখানে কিন্তু এই বেজাল চলা অবস্থায় আমার বাইরের সাথে যে দুলাভাইয়ের যে লেনদেনটা আছে, হ্যাঁ, উনি বিদেশ থেকে বলছে যে ভাই আমি তো দেশে আইরাম, আমার তো টাকার দরকার, যে বাকি যে টাকাটা আছে তুমি এটা দিয়ে দিও। হ্যাঁ, তো বাকি হিসাবে হইল 20 লক্ষ টাকা।
আর ব্যাংকের সুদ মনে হয় আরো আপনার 2-2.5 লক্ষ টাকা হবে ব্যাংকের সুদ, মূল টাকা পড়ে। যাই হোক, তো উনি আমার ভাই এক চেকে উনারে টাকা 21 লক্ষ দেওয়া দিছে, আর ব্যাংকের সুদের টাকা উনি বলছে যে দুলা ভাই আসলে এই টাকাটা তো আমি মানে আমরা তো বিদেশ যাইতাম, আর টাকা ফিনান্সিয়ালি আপনারা কইছে কিছু সাপোর্ট করতাম, 5-7 লাখ টাকা আপনি দিলে আমরা ইজিলি যাইতাম পারবো, আরো ঋণ করবো, কিছু ঋণ করবো, আর আমরা কিছু টাকা আছে 5-7 লাখ টাকা আছে সব মিলাইয়া। উনি কইছে আচ্ছা ঠিক আছে আমি দেখব না। তখন এই ইউনিয়ন পরিষদের যে সমস্যাটার উনি 20 লক্ষ টাকা নিয়ে নিছে, বাকি যে টাকাটা রয়েছে উনি আবার কয়েকবার করছে যে আমার এই টাকাটা দিয়ে দেয়। আমার ভাই বলছে আমার একটু সময় দেন, এই টাকাটা আমি তো এই মুহূর্তে সমস্যায় পড়ে গেছি, আপনারা দিতেছি, একবারে আন্তরিক নিজের সুন্দর সম্পর্কের মধ্যে। এরপরে আপনার ঘটনা হয়েছে যে আপনার এই উনি সব সমাধান কুশবাস করে উনি আবার ইংল্যান্ড চলে গেছে। হ্যাঁ, শেষ। আমরা প্রায় 3 মাস পরে নোটিশ আসছে ওনার বিরুদ্ধে মামলা। পরে আমরা সিআইডি অফিস গেছি, সব এভিডেন্স হয়েছে, উনি বাড়ির ভাড়া তুলছে, উনি এই করছে। আচ্ছা যাই হোক, উনি জায়গার যে টাকাটা, তো আমরা আমার ভাইয়ে উনি স্টেটমেন্ট দিছে যে তানোর যে টাকাটা পাইব উনি ওটা তাই দিয়া দিছেন, কিছু টাকা বাকি আছে। এটা ওই যে 2,70,000 টাকার 2,70,000 ব্যাংকের, হ্যাঁ, যে এই টাকাটা স্যার পাইব অনেস্টলি, যেটা এই টাকাটা আছে। এখন যেহেতু এই টাকাটা পাইব, এই টাকাটা দিচ্ছেন না কেন, মানে একটা কথা না। হ্যাঁ, উনি তো সময় লইছে ওনার কাছ থেকে। কতদিন সময় নিচ্ছেন? দিতেছি, হ্যাঁ, ওনারে আমি বলছি হ্যাঁ, মানে এটা কতদিন আগে সময়টা নিছে? উনি দেশে থাকতেন, হ্যাঁ, দেশে থাকতেন। ও এই দিন দেশে থাকতেন, এটা দেশে থাকতেন। কয় মাস আগে উনি যখন আমি কবে গেছিল, আমি রাখছিলাম অ্যাকাউন্ট দিও করিয়া, উনি ব্যাংকে আমারে সুদ দিছে, দেখলাম যে আমি না বিচারারে আমি দিয়া দিই আমার। আচ্ছা, এখন আমরা সব এভিডেন্স আমরা সিআইডি অফিসে দেয়া দিছি। লাস্ট ওই যে বাড়িটা উনি দিল, কেন বাড়ি একটা কিনছে কত কোটি টাকা দিয়া, এই বাড়িটা আমি দখল করা ফাতারা এলাকাবাসীরা জানা তাউকা, তারা তান এলাকায় দাউকা বাড়ি দাউকা। এখন লেনদেনটা এই বাড়িটা কোথায়? এই বাড়িটা কোথায়? এইটা তো আমরা জানি ভাই। এই বাড়িটা কই? যে একটা বাড়ি নিয়ে মানে পায়তারা করতেছিল, অধিকার কথা ওই যে আনলো বাড়ি ওইটার টাকা দিছিল ওনার কাছে কেনার জন্য আমার এলাকায়, আপনাদের এলাকায়। পরে বাড়িটা এখন কার দখলে? না, বাড়িটা এখন বাড়ির আবার ওইটা রিটার্ন করে টাকা আনছে, ওটা স্বীকার দিছে, স্বীকারোক্তি আছে, ভিডিওর মাঝে ভিডিও ফুটেজ আছে। আসেনি সাথে আছে ভিডিওটা? জি, ভিডিওটা আছে। টাকাটা কি রিকভারি হয়েছে? যে ওনার কাছে আমার দেয় নাই। কত টাকা? পরে বিষয়টা আপনার দেখি তো ভিডিওটা, দেখি তো ভিডিওটা। সিআইডি অফিসও ভিডিওটা কার কাছে আছে দেখি একটু। সিআইডি অফিসও তাহলে এইটা কি বলেন তো, ওই যে 12,90,000? জি, যে 12,90,000। আর ভাই সবই কি মিথ্যা নাকি? এটা কি চাইলেই করা যায়? আমি চাইলেই আপনার বিরুদ্ধে এইভাবে এভিডেন্স সাজাইতে পারবো? করা যায়, অনেকে করতে পারে। না না না, সবই মিথ্যা, সবাই মিথ্যা। আপনি তদন্ত করেন, কারণ আছে তারা, উনি কেন বলবে। দেখি তো ওই ভিডিওটা দেন তো। আরো মানুষ আছে, 12,90,000 টাকার গল্পটা বলেন, এটা বলেন তো, এটা সমস্যা। এলাকার তো মানুষ আছে না, তারা এলাকা। এখন আমি বলি আপনাদেরকে, আচ্ছা শুনেন, এখন এগুলা তো ডকুমেন্টারি সব বিষয়। আমরা অলরেডি কয়েকবার হিয়ারিং হয়েছে, সিআইডি স্যারের কাছে দিয়ে দিছে। এটা ডকুমেন্টারি বিষয়, এইভাবে উনি তো সব হাফিজ হয়ে বসে নাই। হ্যাঁ, উনি ডকুমেন্টারি যদি দেওয়া লাগে উনি দিবে, ঠিক আছে। যেহেতু মামলা প্রক্রিয়া দিন, আপনারা অন্য জায়গায় অন্যভাবে আপনারা দেখুকা, চেষ্টা করুকা, আমরা এখন যদি কোনো এভিডেন্স আমরা দিব, ঠিক আছে। আর এই বিষয়ে আমার মনে হয় না যে উনি এই মুহূর্তে মনে করেন এই যে হিসাব 12 লক্ষ, 20 লক্ষ, 21 লক্ষ, এগুলো মানুষের পক্ষে দেওয়া সম্ভব। কিছু এভিডেন্স থাকবে না ভাই? এভিডেন্স তো অবশ্যই আছে। যেহেতু আমার এটাতে মামলা চলতেছে, তদন্তের পর তদন্ত হচ্ছে, তাহলে আমাকে প্রস্তুত থাকতে হবে। স্যারের সাথে যোগাযোগ করেন, স্যারের সাথে ফুল ফাইলটা আছে, এক কপি নিয়ে নেন, ওনারা দিতে পারবেন। তার কাছ থেকে সব এভিডেন্স দিয়ে দেন, ওইখানেই পেয়ে যাবেন সব ডকুমেন্টস, ঠিক আছে ভাই? এই ভিডিওটা আছে। সিআইডি অফিসের যে স্বীকারোক্তি, এগুলো ওই মামলা কেন্দ্রিক। এই ধরনের কোনো অভিযোগ বিষয় নিয়ে কেউ জানে না, এই ধরনের কোনো প্রসঙ্গ আসে নাই। এটা হলো ওই মামলার প্রসঙ্গ। এখন যদি ওইটা রেখে ওইটা সাজায়, এটা তো আমাদের কিছু করার নেই। সব টাকা দেওয়া, ঠিক আছে। এটা তো সম্পর্ক, আমরা যাদেরকে টাকা দেওয়া হয়েছে ওনার রিলেটিভ প্রত্যেকের নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া হয়েছে, এবং ফোন 2-3 জনের সাথে সিআইডি স্যারের সামনে কথা হয়েছে, ওরা স্বীকার করছে। পরবর্তী যারা আছে, এই দেখেন ওনার দোকানের নামে আনছে যে উনি টাকাটা যার কাছ থেকে রিটার্ন আনছে। এই দেখেন একটা ডকুমেন্ট 4 লক্ষ টাকার একটা, এই দেখেন আরেকটা আছে 1,90,000 টাকা, এই দেখেন আরেকটা আছে
আছে 1.5 লক্ষ টাকা, 50,000 টাকা। 50,000 টাকা না? জি জি, এই দেখেন আরও ক্যাশ আনছে ওনার কাছ থেকে, ওনার হকটেটার্সের নামে। এই দেখেন ওনার ভাই হকটেটার্স টাকার, হকটেটার্স ওদের। হ্যাঁ। এটা কিসের টাকা আনছেন? জি, এই টাকাটা যে আনছেন কিসের? এই টাকাটা আনিয়ে আমি ওনার বন্ধুর দিয়ে বাপরে দেওয়া হয়েছি। মানে কারণটা কি? না, উনি তো সম্পর্ক আছে, সম্পর্কের মাঝে কইতেন যে ওই টাকাটা অমুকে টাকা দিব, ওই টাকাটা অমুকে দিলেই আমি নিয়ে তার বাসাত নিয়ে টাকাটা নিয়ে দিলেই। শুনছেন? আগে বলতে যে না, আগে বলতে যে না, আগে তো আর সম্পর্কের মাঝে তো এটা স্বাভাবিক থাকবো, এইসব থাকে। ওনার নাম ঠিকানা নেও সব কিছু ওনার। এই কি ইয়ে নাও। আপনি কোন স্কুলে আছেন? আমি এই রাখালগঞ্জ কৈলাসচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে আছি। স্টুডেন্ট কলেজে। ওইখানে কত বছর ধরে শিক্ষকতা করেন? আমি এর আগে আরো কয়েকটাতে আছিলাম, এখানে আপনার এই থেকে 24। আসসালামু আলাইকুম। আসলে যে বিষয়টা হলো যে এইখানে টাকা পয়সার যে বিষয়টা উনি বলতেছেন উনি দিয়েছেন, আর ওনারা বলতেছেন ওনারা পাবে। ওনারা যে পাবে সেই ব্যাপারে ওনারা বেশ কিছু ডকুমেন্টস শো করেছে আমাদেরকে, কিন্তু উনি যে দিয়েছেন সেটা ডকুমেন্টারি আমাদেরকে কিছু উনি দেখাতে পারেননি। আমি কিন্তু ভাই আপনি রাগ করলে করেন আর মন খারাপ করেন, আমি যেটা সত্য সেটা বলবো। শিক্ষক সাহেব বুঝছেন, যেটা সঠিক আমি সেটা বলবো। ওনারা যে টাকাটা দিয়েছেন এই ধরনের কোনো ধরনের একটা এভিডেন্স ওনারা আমাদেরকে দেখাতে পারেননি। যদি একটা ব্যাংকের স্লিপও দেখাতে পারতেন যে এই স্লিপে এই শাহাবুদ্দিনকে অথবা মইনুদ্দিনকে টাকা দিয়েছেন, সেটা আমরা মেনে নিতাম যে এটা গ্রাউন্ড ছিল। তাহলে এইখানে আমরা যেটা পেলাম কোনো ধরনের এভিডেন্স, ডকুমেন্টারি কোনো ধরনের টাকা যে ওনারা ব্যাক করেছেন সেই সত্যতা আমরা পাইনি। তো তারপরও আমরা একটা সমাধানের লক্ষ্যে বলেছিলাম ওনাদেরকে ট্রাই করার জন্য। এটা লাগলে আমরা আরও 1 সপ্তাহ সময় দিব, আপনাদেরকে আরও 1 সপ্তাহ সময় দিব। আমরা এখনো লিখিত আকারে না গিয়ে 1 সপ্তাহের ভিতরে যদি আপনারা নিজেরা, যেহেতু আপন খালাতো ভাই বোন, হ্যাঁ, যদি আপনাদের ভিতরে আপনারা সমাধান করতে পারেন ওয়েল, আর যদি না করতে পারেন, যেহেতু উনি ডকুমেন্টারি কিছু দেখাতে পারেন, আমরা ধরে নিব বাস্তবতা যে উনি সেটার সাথে জড়িত, তাহলে ওনার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান করবো এবং সেই রাস্তায় আমরা হাঁটবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এর কাছে কিছু রেকর্ড আছে যে টাকা নিয়ে দিতাম ওনার কথা মতো। আমার এগুলা পার্সোনালি দেন, আমি এগুলা পার্সোনালি দেন। আমার নাম্বার ওই যে ভাই আমার আইডি পাইছেন না, ফেসবুক আইডি পাইছেন? এই কোন এরকম কোন রেকর্ড আমার আইডি দিছেন না? এত টাকা পাইবেন নেট আছে আপনার? টাকাগুলো এইটা আছে, রেকর্ড আছে। আমি মাতিছি পরে যেমনে দেশে এই সমস্যা আমি মাতিছি আলাপ যে অমুকে অর্ডার করতা টাকা নিয়ে দিতাম, তুমি চিনছো নি, তুমি নিতে ঠিক আছে নিতে, আমার তো ডকুমেন্ট লাগবো। ওলা তারা আমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে, আপনি নো হলো বলে ঠিক আছে, বাদে তারারে মানে না করে যে আমার ফোন ধরতা না, কিন্তু তারা রেকর্ড আছে আমার, ওইগুলো আমি আপনার কাছে দিয়ে দিব। রেকর্ডটা আপনার নাম্বারটা দেন। আমি রেকর্ডটা ওনার কাছে দিলে চলবে। বড় ভালো হইছে এখানে একটা পাইবা সব দিন, কিন্তু একটা লোক ওনার পক্ষে নাই, কারণ কি ওনার যারা আপনজন রক্ত আরো 3টা মামু আছে ওনার। হ্যাঁ, এই 3 মামু ওনার বিপক্ষে। ওনাকে 3 মামুরে কবজা করছেন দর্শন মামলা দিয়া, পক্ষে না দিলে খাল্লাস পাইতে নাই, এখনো পক্ষে দিন কৌটো মামলা। আপনি কেমনে বুঝলেন? দিও আমার মামুনরা কিভাবে এই মারি রাখেন? আপনার মার স্টেটমেন্টটা লইলে বুঝতে পারবেন মার তো রোগী মানুষ মার কি বল, আপনারা জিজ্ঞাসা করেন পক্ষে আছে এই ঘটনা সত্য না মিথ্যা? আচ্ছা, আপনার মা কি আপনার পক্ষে আছে নি বলেন তো? জি, আপনার মা কি আপনার পক্ষে আছে? মা সব সময় বাইরের পক্ষে থাকে, এটা জানিয়ে রাখেন। তাহলে তার বাইয়ান ধরে মায়া করে মা, আপনি না মা সব সময় থাকবে বাইরের পক্ষে। কেন ছেলের চেয়ে তো ভাই আগে না থাকে, তার বাদে বাইরে মায়া করে। এটা দুনিয়া কত ভালো মানুষ, দুনিয়া মাও নাই। আপনারা এই যে এই লোকগুলা করে ওলা কইছি, এই লোকগুলা করে আপনারা অন্য মানুষের জিজ্ঞাসা করেন। বাপে তার বাপরে আপনার ফ্যামিলি তার বাপে কোন উঠা শেষ কইলা রে ভাই, ওটা শেষ কইলা মামলা কি তারা ফ্যামিলি কেউ দিছেন? তোর ফ্যামিলি দিছেনি? আমার যদি দিয়া থাকে অন্য জনে দিছে আর ক্ষেত্র দর্শন মামলা আছে না? জি না ওই যে কোন মামলা তো যে পাওয়ার ওইটা যে তো মানে ওই যে থাকলো মানবাধিকার, যেহেতু মানুষের অধিকার নিয়ে কাজ করে, নির্যাতিত এবং যারা অত্যাচারিত জুলুম প্রাপ্ত, এটা নিয়ে হইলো মানবাধিকারের মূল কাজ, বুঝছেন? তো আপনারা কোন বিষয় আছে ডকুমেন্ট ছাড়া অনেক বিষয় ঘটে সম্পর্কের খাতিরে, এর লাগি খাতিরে। হ্যাঁ, এখন এই বিষয়টা উনি তো ওনার নিশ্চিত আইনি ব্যবস্থা হবে, কারণ উনি সরল মনে দিছে, ওনার ইয়ে নাই, ডকুমেন্টস নাই। হ্যাঁ, এটা সিআইডি স্যারও বারবার বলছে, আমরাও এটা বুঝি, কিন্তু আপনারা যেহেতু একটা রিপোর্ট আপনার কাছে দেওয়া হয়েছে, আপনার অনুরোধ থাকলে আপনারা বিশদ যাইবা, গভীর যাইবা। আপনি উনি যে মইনুদ্দিন যে আমরা দুলাভাই, উনি হজ করি আইছে, ইনশাআল্লাহ যদি উনার মৃত্যুর বয়ে থাকে উনি মিথ্যা কথা কইতো না। পার্সোনালি জিকাইবা যে ভাই আপনি কত টাকা পাই, কত
উনি 8-10 জন মানুষে পার্সোনালি জিজ্ঞাসা করছে, উনি কোনো অ্যামাউন্ট বলে নাই, উনি কোনো অ্যামাউন্ট বলে নাই, উনি এড়াইয়া যায়। ওনার যদি একটা টাকা আপনারা জোর করিয়ে নিয়ে থাকেন, আপনার সব মাটিয়ে দিবে আল্লাহ দিনাদির বলেন, উনি বলছে না। তার বাদে বলছি স্যার, আপনি সিআইডির মানুষ, আপনি ব্যক্তিগতভাবে ওনার সাথে আলাপ করেন, ব্যক্তিগত যোগাযোগ করুন, ওনার সবর সামনে ওনাকে উনি বলবে না, আপনি ব্যক্তিগতভাবে আপনি আলাপ করে জানেন কি কি আছে কি না আছে। আচ্ছা, বিষয়টা আমি ডিবেট থেকে বাইর করতেছি, দেখেন কেউ বাইর করি, লাগলে 2 বছরের কল লিস্ট আনা হইব আপনাদের দাদা, লাগলে 2 বছরের লিস্ট আনা হবে। হ্যাঁ, কার সাথে কার যোগাযোগ দেখি, বহুত ধরনের ওষুধ আছে দাঁড়ান। আর ওই যে মসুদ নামে একটি বিষয় আছে আপনার কাছে, হ্যাঁ, শামসুল হক মনে হয়। আচ্ছা, আমরা এই বিষয়টা আমাদের সংস্থায় ওই যে শাহাবুদ্দিন অভিযোগ করেছিল, হ্যাঁ, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সিলেট মেট্রোপলিটন কমিশনার স্যার, তারপরে এসপি স্যার, আপনাদের অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা সবাইকে জানিয়ে আমরা বিষয়টা জানার জন্য আজকে এসেছিলাম ঘটনাস্থলে, হ্যাঁ, এবং ওদের বাড়িতে এসেছি আমরা। ওই ছেলেটাকে পেয়েছিও, কি নাম জানি, ওই যে শামসুল হক মসুদ, হ্যাঁ, তো তার তথ্যের মধ্যে আমরা গরমিল পাচ্ছি, সে একুরির তথ্য দিতে পারতেছে না। হ্যাঁ, তো আমি আপনাকে কর্ডিয়াল রিকোয়েস্ট করবো, আপনি দ্রুত সময়ে এই রিপোর্টটা যেটা সঠিক আপনি পেয়েছেন সেটা একটু দিয়ে দেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। তাই আমি যদি ক্লোজ করে ফেলতে পারতাম। আপনি মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন হাসপাতালে, উনি। আর ভাই আশরাফ ভাই, হ্যাঁ, আমার কিন্তু লাইভ চলতেছে, হ্যাঁ, আমরা ওই যে ইলেকট্রনিক্স মিডিয়া শো, আপনি এটাতে রিপোর্টটা যেটা সঠিক আছে, হ্যাঁ, সেটা আপনি দিয়ে দিবেন। কবে দিবেন? আমরা তদন্ত কাজ শেষ করে তো রিপোর্ট ঢাকায় দাখিল করবো, ঢাকাতে অনুমোদন হলে পরে আমরা কোর্টে সাবমিট করি আর কি। হ্যাঁ, মানে কতদিন লাগতে পারে একটা আইডিয়া? এটা বলা যায় না, 1 মাসেও শেষ হয়ে যেতে পারে, আবার একটু লেট হইতে পারে। মানে সর্বোচ্চ মাস 4 ভিতরে দিয়ে দিবেন, এই তো? না, এত সময় লাগবে না। এত সময় লাগবে না? তাহলে আমার কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে ভাই হিসেবে দ্রুত সময়ের মধ্যে আপনি এই রিপোর্টটা দিয়ে দিবেন, হ্যাঁ। আর আমরা ঘটনাস্থলে এসে তার মামা টামা যা পাইছি, গ্রামবাসী সবাই তার মানে সে যে করাপ্টেড, সবাই আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে, হ্যাঁ, যে সে ভালো না, হি ইজ এ লায়ার, হ্যাঁ। আর হচ্ছে আমি নাম্বার রাখলাম, আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপে আমার সব ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনি ভাইকে একটু দেখেন, তাহলে চিনে ফেলবেন, হ্যাঁ, সবকিছু দিয়ে দিচ্ছি, ফেসবুক আইডি যা আছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্যার কই যে আমার তো খালাতো ভাই যে তারা 3 জন বোন, সব লন্ডন থাকে, মৌও লন্ডন, সবও লন্ডন থাকে। তো থাকার পরে আমরা যে অর্থ যে মনোরগা মার কুটুম শেষ যারা আছে, এরা থাকি মনোরগা তারাও দুর্বল, বেশি দুর্বল থাকার কারণে তারা খুব সাহায্য করছে। ওই যে খালাতো ভাই, তারে একটা যুক্তি দিয়া জায়গা কিনছে, কিনিয়া 72 জায়গার মাঝে 1100 জায়গা দিছে, দিয়া 72 কাইছে শেষ। খালার করে ভাই একটা সার দিলাইছে যে আমার বনির রক্তটা, যে আমি যদি ওখানে একটা লইয়া বেশি বাড়াবাড়ি করি, আমার বনির রক্তটা মরি যাব। তার লগে তো কিছু কথাবার্তা হয় খালার করে ভাই লোকে, যে বনির রক্তটা মারা যাইব। এর কারণে যে মনোরগা একটা সার দেওয়া হয়েছে, ও যে কইছিল যে শেষ হয়ে গেছে, তখন তাই বিচার হয় যে চেয়ারম্যানের কথা যখন কইছে যে চেয়ারম্যান এটা জানেন না, তখন চেয়ারম্যানরে কোয়া হয়েছে যে আমার কিছু টেকা রয়েছে, তো কইছে দিলাইব, আর আপনারা যদি না দিতে আমি আপনারা পাইতাম। তখন দেখা গেছে হে 20 লক্ষ টাকা দিয়া, আর বাকি যে টাকা আর কোনো টাকা দিছে না। ওই যে তার মার্কেটের ভাড়া পায় 2004 থাকি, এরপরে টাকা দিছে, ও টাকা পাবো তাকে যে তার হিসাব থাকি 20 লক্ষ টাকা দিয়ে আর কোনো টাকা দিচ্ছে না। যে মার্কেটের ভাড়া আছে, জমিন বিক্রির টাকা আছে, ওই যে খাবিনের টাকা অথবা তান বাবাইতে জায়গা বিক্রির টাকা, ওই যে বনি জামাই বাবাইতে জায়গা বিক্রির টাকা 13 লক্ষ টাকা, আর ওই যে খালার ঘরে বনির যে খাবিনের টাকা 54 লক্ষ টাকা। কিতা কথা বুঝছেন? মার্কেটের ভাড়া আছে আর 18 লক্ষ টাকা। তুমি একটা সামান্য একটা এরপরে আছে আরো 6 লক্ষ টাকা। দুইজনের কথাগুলো নিতেছেন। আচ্ছা, দুইটা ভাই এটা রাখেন। ওই যে 54 লাখ টাকা, এই খাদ্য লেখা 40 লাখ টাকা বিক্রি হয়েছে, এ কইছে 40 লাখ টাকা। এখন তারা ইয়া যখন যখন 40 লাখ তারা কইছে 40 লাখ টাকা বিক্রি হয়েছে, সমস্যা নাই, জমি বিক্রি হয়েছে 40 লাখ টাকা, কইছে 40 লাখ টাকা বিক্রি হয়েছে। এরা যখন লন্ডন থেকে আইছে, আবার পরে কাগজপত্রের প্রমাণে দেখা যায় 54 লাখ টাকা বিক্রি হয়েছে। 54 লাখ টাকা বিক্রি হওয়ার বাদে তারা জিজ্ঞা করলো বিক্রি হইলো 54 লাখ, তুই কইলে 40 লাখ, বলে 14 লাখ দলালে খাইলিছে। 14 লাখ প্রশ্ন আইছে, 14 লাখ টাকা যদি দলালে খাইয়া থাকে, আমার জিজ্ঞাসাবাদ করছিলে যে দলালে 14 লাখ টাকা খাইয়া পড়বো, যদি খাইলা আমি যদি অনুমতি দিতে বেছিলা তে তুই বেশ,
আমার অনুমতি ছাড়া তুই যে বেসলে দলালে 14 লাখ টাকা দিলে এই 14 লাখ টাকা তোর নেই 14 লাখ টাকা। আচ্ছা বইনটারে যখন দিছে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে উঠিয়া কইল যে তোর বইন দিন তো আইটিএস ফর ইয়ার লন্ডন যায় না বেচা কিনা হয় এক অন্য টাকা দিয়া যাব হয় তখন তুই তোর বইনটা কত টাকা দিছ কইছে 1 টাকাও দিছ না সকল টাকা আমার বনি জামাই দিছে। তখন যখন অ্যাকাউন্ট নম্বর সব দেওয়া হয়েছে দেওয়ার মধ্যে কম্পিউটার মারিয়া দেখা গেছে এই অ্যাকাউন্টটা কি 19,86,000 টাকা তার বোনের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এর মধ্যে সিআইডি কইলে মিথ্যা কথা কইলে কেন এই কইলে তোর বোনই দিছে এই তার বোনিরে লন্ডন জারে দিছে লন্ডন ও তার আপন বোনের লন্ডন জারে দিছে মসুদ। এখন উঠিয়া কইলো যে 54 লাখ টাকা তোর বোনটি 19,86,000 টাকা ট্রান্সফার করলে আমারে পয়লা মিথ্যা কথা কইলে কেন এই বাটপার কইয়া কিছু কথাবার্তা সিআইডি স্যারে কইছেন। এখন এই যে সমস্ত ব্যাপার এই আমরা সকল আত্মীয় ইনো যারা দেখরা ইনো তার বিরুদ্ধে না ওই যে উত্তর এলাকার মাঝে আরো মানুষ আছেন ওনো তার বাইয়ে কইছে আমরা টাকা খাই আইছি আমরা টাকা খাই আইছি এরা মুরব্বী সকল গেছেন না ও এরা গেছেন না ওরা 2-4 জনে জিকা করুক তা ইলা সম্বন্ধে আমরা কোনো রেকর্ড আসেনি বা এরা খাইয়া গেছেনি এরা লক্ষ টাকা দিলে ওই এক কথা মিশা মাত্র না মরবো জায়গা খাড় হইয়া কিন্তু ওটা টাকা খাইয়া গেছি আমরা বুঝছেন কোনো টাকা পরিশোধ করে নাই একটা ডকুমেন্টে দেখাইতে পারে এই হইলো আমার ক্লাসমেট আমরা এক লগে বাসুক শিশু আন থাকি এ আমার আপন ফুর করে ভাই এক লগে টাকা দিছে ওনার এই বা না এই হইলো আমার ফুর করে ভাই আমার ক্লাসমেট এইবার রাখ এই হইলো আমার ক্লাসমেট আমার ফুর করে ভাই যখন ক্লাস 3 পড়ি এতটা কি বাসুক স্যার এতটা কি বাসুক এর লগে সম্পর্ক তার মানে টাকা পয়সা লেনদেন জায়গা জমিন যা কিছু আছে এরা অন্ধের মতো তার বিশ্বাস করছে। নাম কইও বাবুল আব্দুর রশিদ বাবুল এর বাদে তান বইন এর বাদেও যে মইনুদ্দিন আমার বনি জামাই এ আমার আপন ফুর করে ভাই এরা হইলো আমার আপন ফুর করে ভাই বুঝছেন এরা অন্ধের মতো বিশ্বাস করছে। তখন এরা তো সম্পূর্ণ লেনদেন জায়গা জমি যা কিছু আছে দিলাইছে। এখন এরা রেস্টুরেন্ট নিত আমার বনি জামাই রেস্টুরেন্ট লইতো এরা দেশ হইতো ইয়া কইছে দেখ মসুদ আমার টাকাটা দিলা এই 40 লাখ টাকা বেচার পরে আমার বইনে জিজ্ঞা করছে আমার বনি জামাই উঠিয়া কইছে এই বনি জামাই কইছেন আমার ভাই এত কষ্ট করলা আপনি কিছু টাকা দিবা না ও উঠিয়া কইছেন যে তোমার টাকা তুমি সকলটিও দিলা কারণ আমার কোনো আপত্তি নাই আমার বইনের 3 লাখ টাকা চেক দিয়েছে এটা তার মুখে শেখা মানে ওই যে এই টাকাটা ডিপোজিট করি তো রাখ 40 লাখ 3 লাখ টাকা তারে দেওয়া হয়েছে ক্যাশ মানে তার মেহনত যে করছে ম্যানেজ করার জন্য মেহনত করছে শ্রম দিছে এর লাগে 3 লাখ টাকা তারে উপহার হিসাবে দেওয়া হয়েছে গিফট হিসাবে 54 লাখ টাকা আমার সামনে হে আনছে এখন এই যে টাকাগুলো স্যার দেওয়া হয়েছে এখন আজ পর্যন্ত একটা কথা ডকুমেন্ট দেখাইতে পারেন না। আপনার সামনে কি হয়েছে? আমার সামনে সোনালী ব্যাংকে গিয়া মানে ওরা 54 লাখ টাকার চেক দিছে চেক ভাঙ্গাইয়া 54 লাখ টাকা বেগরিয়া আনিয়া ওই খালিঘাট পুবালি ব্যাংকে জমা করছে। কার অ্যাকাউন্টে জমা? তার অ্যাকাউন্টে শামসুলকের অ্যাকাউন্ট। আপনি নিজে ছিলেন? আমি নিজে স্বয়ং মজুদ একবারে যে মানুষ দি বইয়া আনছে টাকা আর মানুষও আছে